আর অভিভাবক অভিভাবিকা এবং ভবানীপুর ক্লাবের কর্মকর্তা কোচ সবাইকে এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই করতালির জন্য তিনতালি, বিশেষ করে এসএমসি যারা আছো শুরু করবে। রেডি, এক, গো। তো আমাদের কল্যাণী এই এসএমসি কোচিং সেন্টারের মাঠে কলকাতার টিম ভবানীপুর সঙ্গ আমরা সবাই যাই। সেই ভবানীপুর ক্লাব থেকে ওনারা এসছেন। এই যে সমস্ত ফুটবল প্লেয়ার যারা আছে তাদের কাছ থেকে বেছে নেওয়া। এই ভবানীপুর ক্লাব অত্যন্ত ঐতিহ্যবাহী। আমরা মোহনবাগানের সবাই নাম শুনেছি। এই মোহনবাগান শতাব্দী প্রাচীন। এই ক্লাব থেকে বড় বড় প্লেয়ার সব সময় আমাদের ইন্ডিয়া তথা সব জায়গায় খেলেছে এবং সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের এই ভবানীপুর ক্লাব থেকে হাজারো প্লেয়ার উঠেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিদেশি প্লেয়ার র্যামেস ব্যারেটো কিন্তু এই প্রথম এই ভবানীপুরের ক্লাবেই খেলেছে। সেই ক্লাবে খেলে ধীরে ধীরে তারা সুনাম অর্জন করেছে। তো আমরা চাইব এই ভবানীপুর ক্লাব এসএমসি কোচিং সেন্টারের মাঠে এত বড় সুযোগ তোমাদের সামনে দিয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে প্রত্যেকটা মানুষ ধাপে ধাপে উন্নতি হয়। এমন হয় না স্টেপ জাম্প করে কেউ বড় জায়গায় গেছে। তো আমাদের এই যে কলকাতায় প্রিমিয়ার ডিভিশনে সমস্ত খেলাধুলা এই ভবানীপুর ক্লাব করেন। এই ভবানীপুর ক্লাব থেকে আরও যারা মোর দেন বেটার বেস্ট তারা আরও ভালো ক্লাবে যায়। এই জন্যে এই সুযোগ আমরা ওনাদের অনুকম্পায় পেয়েছি। যে সমস্ত প্লেয়ার উপস্থিত আছে তাদেরকে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করি যাতে এই সুযোগের সদ্ব্যবহার করা যায়। আমরা এই সুযোগ দেওয়ার জন্য ভবানীপুর ক্লাবকে এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে তাদের স্মারক তুলে দিয়ে আমরা অভিনন্দন জানাবো। আমি অনুরোধ করব ভবানীপুরের কর্মকর্তা একটু সামনে দাঁড়াবেন আর স্মারক তুলে দেবেন আমাদের এসএমসি কোচিং সেন্টারের মূল কর্ণধার রাজীব দাস। করতালি দিয়ে সবাই উৎসাহিত করবে। এক লাইন আমরা ভবিষ্যতেও আরও ভালো ভালো সুযোগ যাতে পাই এবং প্লেয়ারদের জন্য এই মাঠ যাতে আরও বেশি প্লেয়ারদের সাপ্লাই করতে পারে সেই সুযোগ। এবার আমরা অভিনন্দন জানাবো আমাদের অত্যন্ত গর্বের বিষয় হচ্ছেন গৌতম দেবনাথ। এই গৌতম দেবনাথ আমাদের কলকাতা তথা ইন্ডিয়ার সব জায়গায় সুনামের সহিত খেলেছে। তাই আমাদের কবিরা যেমন বলে যে মহাগুণী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয়কৃতি ধ্বজা ধরি আমরাও হব বরণী। এই যে এসএমসি কোচিং সেন্টারের ক্ষুদ্র প্রয়াস, আজ এই যে গৌতম দেবনাথ মহাশয় এসেছেন, ওনাকে দেখে আমার সমস্ত প্লেয়াররা অনুপ্রাণিত হবে। উনি যেভাবে আজ ভারতবর্ষব্যাপী নাম করেছে, সুনামের সঙ্গে খেলেছে, এটাই হচ্ছে অনুপ্রেরণা এবং ওনার আদর্শকে আমরা গ্রহণ করে যাতে এই ছেলেগুলো ভবিষ্যতে হয়। আমি গৌতম দেবনাথকে
ও আরেকটি কথা, উনি কিন্তু শুধু এই যে মোহনবাগান, আমি আগেই বললাম মোহনবাগান এবং ভবানীপুর যেন বড় ভাই ছোট ভাই। উনি মোহনবাগানে খেলেছেন, মহেন্দ্রা ইউনাইটেড একসময় সুনামের সহিত আমাদের ইন্ডিয়ার যে ফুটবল লিগ হতো সেই ইন্ডিয়ার লিগে উনি খেলেছেন। তাই উনি আসার জন্য আমরা এসএনসি কোচিং সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। উনি আমাদেরকে এই রকম ছোট্ট প্রয়াস করে আমাদের অনুপ্রাণিত করবেন। আমি গৌতম দেবনাথকে অনুরোধ করব একটু সামনে দাঁড়াবেন। গৌতম দেবনাথকে অভিনন্দন জানাচ্ছে আমাদের রাজীব দাস, স্মারক তুলে দিয়ে অভিনন্দন জানাচ্ছে গৌতম দেবনাথ মহাশয়কে। আমি গৌতম দেবনাথ মহাশয়কে গৌতম দেবনাথ মহাশয়কে অনুরোধ করব যে এই যে সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের সামনে আপনার একটু মূল্যবান পরামর্শ আমরা শুনব। গুড মর্নিং এভরিওয়ান। স্যার ফুটবল বিষয় নিয়ে অনেক কিছু কথা বলে দিল, খুবই ভালো লাগলো সত্যিকারে। যে এরকমভাবে বাংলায় যেভাবে উনি প্রকাশ করলো, সত্যিকার আমরা পারবো না, আমরা কোনো দিন ভাবিনি। আর একটা ধন্যবাদ জানাবো এসএনসি ফুটবল একাডেমিকে। খুব কম সময়ের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে, জাস্ট আমি একদিন রাজীবকে ফোন করেছিলাম যে আমরা একটা ট্রায়াল এখানে নেওয়া যেতে পারো, তো এক কথা বললো হ্যাঁ করতে পারো, বাট ডেট ফাইনাল হচ্ছিল না। আমি লাস্ট নাইটে আমি ওনাকে জাস্ট আমি একটা আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য একটা ফটো পাঠালাম, তো এত ছেলে এসেছে। আমি থ্যাংক ইউ রাজীব, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ফুটবল নিয়ে আমি যত সামান্য কিছু কথা বলি। দেখো এখন যা কিছু তোমাকে করতে হবে এক্সট্রা অর্ডিনারি। এখন পড়াশোনা তুমি করতে চাও, এখন 99% মার্কস নিয়ে অ্যাভেলেবেল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছুজন চাকরি পাচ্ছে, কিছুজন ইয়ে পাচ্ছে, তো সেখানেও তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। সেম থিং ফুটবলও তাই। আজকে আমাকে রাজীব স্যার আমাকে একটুখানি চেনে, বা এই যারা আছে গোপাল স্যার, সোমনাথ স্যার, সবাই কিন্তু ফুটবল খেলেই চাকরি পেয়েছে। এই স্যাররা এজি বেঙ্গলে চাকরি করে। হ্যাঁ, ইনিও আমাদের ম্যানেজার, একটা ফুটবলের দায়িত্বে রয়েছে, ও ম্যানেজার একটা ফুটবল। তুমি যদি ফুটবল না খেলে যদি কিছু না হয়, তুমি অ্যাজ এ ম্যানেজার হিসাবেও তুমি ফুটবল নিয়ে থাকতে পারো। হ্যাঁ, তো এই জিনিসটাকে তোমরা ভেবো না যে আমার দ্বারা কিছু হবে না। না, আজকে যেটুকখানি দাঁড়িয়ে আছি এই ফুটবলের জন্যেই। আজকে আমাকে যদি পড়াশোনা যদি বিচার করে, নাথিং, বাট এই ফুটবলের জন্য একটুখানি দাঁড়িয়ে আছি। এই যে ফুটবলের যে মেহনত, এই হার্ডওয়ার্ক তোমাকে কখনো ফিরিয়ে দেবে না। সেই জন্য আশা করব তোমরা কখনো ভেঙে পড়বে না। তোমাদের মনকে আরও শক্ত করতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে, আরও কঠিন পরিস্থিতির উপর দিয়ে তোমাদের যেতে হবে। এই সব হার্ডেলস পার করে করে যখন একটা টাইম আসবে, হয়তো দেখা গেল ফুটবলে এখানে যত ছেলে আছে, 5টা ছেলে হয়তো ইন্ডিয়া খেলছে, 5টা ছেলে হয়তো আইএসএল খেলছে, 5টা ছেলে হয়তো খেলছে টুকটাক, বাকি ছেলে খেলতে হবে। বাট তুমি যদি সত্যিকারে ফুটবল নিয়ে ভালোবাসো, ফুটবলে অনেক কিছু জায়গা আছে। কেউ রেফারি করছে, কেউ ফুটবল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, কেউ ইয়ে করছে, বাট মাঠের সঙ্গে জড়িত আছে। সুতরাং ফুটবলে লাইফ নেই, ফুটবলে কেরিয়ার নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো সুতরাং তোমাদেরকে একটাই কথা বলি, হার্ডওয়ার্ক করে যাও, ফল অটোমেটিক আসবে। তোমাকে ভাবতে হবে না যে ও করেছে আমি কিছু খেলিনি, ও কিছু খেলিনি, ও চলে গেল আমি কিছু খেলতে গেলাম না। একটা টাইম আসবে, ঠিক তোমাকে দেবে, সাপোর্ট দেবে। আজকে এইটুকখানি দাঁড়িয়ে আছি না এই ফুটবল থেকে। তো থ্যাংক ইউ, এখানে এসে খুব ভালো লাগলো, খুব ভালো অর্গানাইজ করা হয়েছিল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো আমি এই আমরা যে ট্রায়ালটা নিলাম, এইখানে আমরা কিছু শর্ট লিস্ট করেছি, ঠিক আছে? ওই শর্ট লিস্টটা আবার আমরা এখানে 20 মিনিট জাস্ট ওদের ফাইনাল ট্রায়ালটা নেবো, তারপরে ওইখান থেকে হয়তো 4-5টা ছেলে আমরা ভবানীপুরের জন্য সিলেক্ট করব ফর তোমার দক্ষিণেশ্বর প্র্যাকটিস হবে। সেইখানেও কিন্তু আমরা
একদিনে কিন্তু কাউকে দেখা বা বিচার করা সম্ভব নয়। তো আমরা সেখানেও কিন্তু মোটামুটি 1 মান্থ এরকম ট্রায়াল সেশন থাকবে। সেইখানে তোমাদের ডিসিপ্লিন দেখা হবে, তোমাদের ডিটারমাইন দেখা হবে যে তোমরা ফুটবলের দিকে কতটা পাগল আছো। সেইটা দেখে আমরা লাস্টে ফাইনাল সিলেকশন হবে। তো সেই জন্যে তোমাদের কোনো আপত্তি থাকলে এখানে যাদেরকে নাম ডাকা হবে তাদের যদি আপত্তি থাকে তারা এখানেই বলে দেবে। সাপোজ ধরো আমি নাম ডাকলাম, সে থাকে অমুক জায়গায়, স্যার আমি এত দূর থেকে মাঠে আসতে পারবো না, তো কী হলো ওর জায়গাটা একটা ছেলে নষ্ট হবে। তো সেই জিনিসটা যাতে না হয় প্লিজ তোমাদের কাছে এই করুন, ঠিক আছে? মসাম তুমি ওই একটু এগিয়ে আসবে। মিডফিল্ডার আবির দাস, এখানে বল। মিডফিল্ডার নীলাভ বিশ্বাস, কিংসু পাল, আয়ুষ প্রামাণিক, অঙ্কিত সিং, শেখ রহিম ইকবাল, রিতম মাঝি, ঋতুরাজ সাউ, অভিজিৎ সোরেন, স্বপ্নীল বিশ্বাস,